আচ্ছা, তো টেলউইন্ড সিএসএস কি? টেলউইন্ড সিএসএস হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। তো এটার ফ্রেমওয়ার্কটা কীভাবে কাজ করে এটা যদি আমরা দেখতে চাই, তাহলে হচ্ছে আমরা একটু যদি আগে আমরা আমাদের নিজেদের কোডে যাই, ওই জায়গায় আমরা যাই একটু করি। আমরা আগে একটা দামি সার্ভার বানাই টেলউইন্ডের জন্য, সেটা দিয়ে আমরা হচ্ছে সহজে টেলউইন্ড কীভাবে কাজ করে এটা বুঝতে পারবো। আমাদের হচ্ছে বেস টু 18 নিউ ফোল্ডার। ওকে, তো যেটা বলতেছিলাম যে প্রথমে আমরা একটা স্টাইল ডট সিএসএস পেজ নিই। স্টাইল ডট সিএসএস বা হচ্ছে আমরা না টেলউইন্ড, যেহেতু টেলউইন্ড ডট সিএসএস, তো এটা সিএসএস ফাইলই। তো আমি জাস্ট নামটা দিছি টেলউইন্ড, আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। আর এটা আমাদের দরকার নেই, এটা জাস্ট আমি ধরেন এটা টেলউইন্ডের একটা সার্ভার, প্রিবিল্ড সার্ভার। তো এই জায়গায় হচ্ছে প্রথমে ফন্ট সাইজ ডট ফন্ট সাইজ দিয়ে আমি বলতেছি ফন্ট ফ্যামিলি, না ফন্ট সাইজ FS 3.5 REM, 3.5 REM। সরি, এটা ফন্ট সাইজ না হয়, আমরা একটু অন্য নাম দিই, হচ্ছে এটা দিলাম যে MD বা মিডিয়াম। তো এরপরে হচ্ছে আমি এক্সেল দিলাম ডট এক্সেল, এরপরে বললাম যে ফন্ট সাইজ FS 5.5 REM। ওকে, তো এরকম আমি হচ্ছে আরও কিছু ক্রিয়েট করি। ডট রেড কালার, RED রেড, ডট গ্রিন, গ্রিন ডট BG রেড, BG কালার রেড। তো এখানে আমরা বেশ কিছু ক্লাস নিছি। তো ক্লাসগুলো হচ্ছে একটা ফন্ট সাইজের, দুটো হচ্ছে ফন্ট সাইজের জন্য নিছি, দুটো হচ্ছে ফন্ট কালারের জন্য নিছি, আর একটা নিছি ব্যাকগ্রাউন্ড কালারের জন্য। তো এখন মনে করেন যে এটা নাই, আপনি হচ্ছে নিতেছেন একটা HTML ইন্ডেক্স ডট HTML তো এখন আমরা যখন টেলউইন্ড ব্যবহার করি, টেলউইন্ডে আমাদের একটা থাকে, CDN লিঙ্ক থাকে। টেলউইন্ড আমরা দুইভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, একটা হচ্ছে নোড.js দিয়ে তারপরে, আর আরেকটা হচ্ছে সরাসরি আমাদের CDN লিঙ্ক ইনস্টল করে সরাসরি কাজ করতে পারি। তো নোড.js দিয়ে কাজ করাটাই হ্যাসেল আছে, অনেক ফাইল সিস্টেম থাকে, অনেক কিছু ম্যানেজমেন্ট করতে হয়। তো প্র্যাকটিসের জন্য আমরা হচ্ছে CDN দিয়েই প্র্যাকটিস করব।
তো সিডিএন দিয়ে প্র্যাকটিস করার জন্য তেমন কিছু না, আমাদের সিডিএন লিঙ্কটা কপি করতে হবে। তো আমরা ধরে নিলাম যে সিডিএন লিঙ্ক হচ্ছে আমাদের লিঙ্ক, যেহেতু বলতেছি tailwind.css হচ্ছে আমাদের সার্ভার, তো সিডিএন লিঙ্কটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের সিডিএন লিঙ্ক। তো এখন আমাদের এই জায়গায় একটা পি ট্যাগ নিলাম আমি, লোরেম সিডিএন সিডিএন আমিও জানি না সিডিএন ফুল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। যে আমাদের যেমন আমরা ওই যে ইউজ করি, যখন আইকন ইউজ করি, তো আইকনটা যেই লিঙ্ক দিয়ে আসে বা হচ্ছে আমাদের ওয়েবসাইটে প্রজেক্টে আসে, ওইটা হচ্ছে একটা সিডিএন লিঙ্ক। তো এরপর ফন্ট অসাম যখন ব্যবহার করি, ওই রকম ফন্ট অসামের আইকনগুলো আসে আই ট্যাগের মধ্যে। তো আসার জন্য একটা লিঙ্ক থাকে আমাদের, ওই লিঙ্ক আগে প্রজেক্টে অ্যাড করার পরে হচ্ছে আইকনের মধ্যে ওইটা আসে। তো ওই যে যেই লিঙ্ক থ্রুতে আসে ওইটা হচ্ছে সিডিএন লিঙ্ক। তো ওইরকম আমাদের টেলউইন্ডের জন্য একটা সিডিএন লিঙ্ক থাকে। তো আমরা ধরলাম যে এটা আমাদের ওই সিডিএন লিঙ্কটা। তো এখন হচ্ছে আমাদের, আমরা টেলউইন্ড ইউজ করতে ক্লাস, টেলউইন্ড কিন্তু ক্লাস দিয়ে ইউজ করতে হয়। এরপরে এখন আমি বলতেছি যে প্রথমে ক্লাস দিলাম যে আমি ফন্ট সাইজ বড় করতে চাই, তো আমি দিলাম এমডি। তো আমি যদি এখন এটা লাইভ সার্ভারে ওপেন করি, তাহলে ফন্ট ফ্যামিলি কাজ করছে। রিসেট, হ্যাঁ কাজ করছে, কারণ নর্মাল ফন্ট ফ্যামিলি তো আমাদের এত বড় না। আচ্ছা, আমরা এটা ওপেন করি এইভাবে। তো আমি যদি এমডিটা সরাই দিই, তো এটা যেহেতু এমডি দিলাম কাজ করছে, তখন আমি মনে হলো যে ঠিক আছে এটার কালার চেঞ্জ করতে হবে। তো কালার দিলাম আমি রেড। আবার যদি গ্রিন দিই, বলি গ্রিন। তো এই জায়গায় আমার আগে থেকে প্রি বিল্ড যেই সিএসএস লিঙ্কটা ছিল, এই জায়গার থেকে হচ্ছে ক্লাসগুলো আমি জাস্ট বসাইতেছি আর চেঞ্জগুলো হইতেছে। বুঝতে পারছেন তো বিষয়টা? তো আমি যদি এখানে যদি ব্যাকগ্রাউন্ড দিই বিজি রেড, বিজি রেড, তো এই যে আমার কাজগুলো এইভাবে হইতেছে। টেলউইন্ড সেম সেম, মানে আমার টেলউইন্ডের সার্ভারে এগুলো আগে থেকে রেডি করা আছে। যেই কমান্ডগুলো বা হচ্ছে বা যেই ক্লাসগুলো, এগুলো আমার টেলউইন্ডের এই জায়গায় ডকুমেন্টেশনে দেওয়া আছে। এখন আপনার কাজ হচ্ছে জাস্ট এই জায়গা থেকে কপি করে এই জায়গায় পেস্ট করা, বা আপনার যেই কোডগুলো দরকার হয় বা যেই সাইজগুলো দরকার হয় এগুলোর জন্য এই ডকুমেন্টেশনটা পড়া। তো এটা শুরু করার জন্য গেট স্টার্ট ডকুমেন্টেশন শুরু। আমাদের এই জায়গায় টেলউইন্ড ইনস্টল করার বেশ কয়েকটা প্রসেস দিচ্ছে, npm npx, এটা হ্যাসেল আছে, এটা আমরা যাবো না। আমরা প্লে বাই সিডিএন এ যাবো। যাওয়ার পরে আমাদের এই জায়গা থেকে চাইলে পুরো HTML এর স্ট্রাকচারটা কপি করতে পারেন, অথবা চাইলে আপনি জাস্ট শুধু এই যে স্ক্রিপ্ট ট্যাগ যেটা আছে এটা কপি করতে পারেন। তো এইটা হচ্ছে আমার সিডিএন লিঙ্ক। স্ক্রিপ্ট ট্যাগ আসে সিডিএন লিঙ্ক, সিডিএন লিঙ্ক আসে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। তো আমি যদি এই জায়গায় এটারে এই লিঙ্কের পরিবর্তে বসাই দিই কন্ট্রোল ভি স্ক্রিপ্ট, তো এখন আর আমার এই টেলউইন্ডের সাথে কিন্তু এই যে সিএসএস ফাইলের সাথে এটা লিঙ্ক নাই। তো এখন এই জায়গায় আমি হচ্ছে এটারে যদি দেখতে চাই যে আমার কি কি কাজ আছে, প্রথমে আমি হচ্ছে বললাম যে ফন্ট নিয়ে কাজ করব। তো ফন্ট কালার টেক্সট কালার, এই যে টেক্সট কালার সেটিং টেক্সট কালার, হ্যাঁ টেক্সট, এটা হচ্ছে টেক্সট কালারের জন্য। এই যে শো অল কালার্স, এই জায়গায় বিভিন্ন কালারের দেওয়া আছে, ভ্যারিয়েশন দেওয়া আছে, আমরা এই জায়গা থেকে দেখতে পারি। টেক্সট কালার 700, রেড 700। এরপর হচ্ছে হলো বিভিন্ন ওপাসিটি সহ আর কি, যে কালারের যে ডিফারেন্ট ওপাসিটি থাকে ওইটা সহ এই জায়গায় আপনারা দেখতে পারতেছেন যে আমার যদি এই কালারটা, এই যে এই পাশে হচ্ছে কি কালারের এটা দেখাইতেছে। তো আমার এটা দরকার হচ্ছে টেক্সট লাইন 700, কন্ট্রোল সি। আমি জাস্ট ক্লাসের মধ্যে ভি এটা যদি বসাই দিই, তাহলে এই যে আমার টেক্সটের কালার চেঞ্জ হয়ে যেতেছে। তারপরে হচ্ছে আমি টেক্সটের সাইজ যদি নিই, টেক্সট ডেকোরেশন, তো টেক্সট লাইন, টেক্সট হাইট, টেক্সট সাইজ, এই যে ফন্ট সাইজ। তো ফন্ট সাইজের জন্য আমার এক্সএস থেকে শুরু করে LG XL পর্যন্ত আছে।
টু এক্সেল যদি দেই, টেক্সট টু এক্সেল, সি ভি টেক্সট টু এক্সেল। তো এই যে টু এক্সেল সাইজে বড় হয়েছে। আমি যদি আরও বড় করতে চাই ফোর এক্সেল, সেটাও করতে পারবো, সি টেক্সট ভি। তো এই জায়গায় আমার লিস্ট দেওয়া আছে 9 এক্সেল পর্যন্ত, আমি এটাকে এক্সপ্যান্ড করতে পারবো। তো এইগুলো হচ্ছে আমার ডিফল্ট কোড, ডিফল্টভাবে এইগুলো ডিফাইন করা আছে। আমি জাস্ট এডিট এডিট করে জাস্ট কপি পেস্ট করে এইগুলার আমি কাস্টমাইজ করে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে পারতেছি। তো এইখানে টাইপোগ্রাফিতে যদি দেখি যে আমার ফন্ট স্টাইল, ফন্ট ডেকোরেশন, টেক্সট অ্যালাইন সহ সবগুলো আছে। এরপর এরকম আমার ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে পজিশনিং যেগুলা, স্ক্রল এসভিজি, অ্যাক্সেসিবিলিটি, টেম্পোরারি অ্যাসপেক্ট রেশিও, ব্যাকড্রপ, এই যে ব্যাকড্রপ ফিল্টার যেটা নিয়ে আমরা কাজ করছি, ব্লার ফিল্টার্সগুলা, ইফেক্ট আছে, বক্স শ্যাডো, তারপর বক্স শ্যাডো, টেক্সট শ্যাডো আছে কোন জায়গায় যেন, টেক্সটের মধ্যে মেবি এটা, টেক্সট ডেকোরেশন, টেক্সট ওভারফ্লো, টেক্সট ট্রান্সফর্ম, ওয়ার্ড ব্রেক, টেক্সট কালার, টেক্সট হাইট, টেক্সট স্টাইল। তো এরকম আছে। তারপরে যে হাইট উইথের জন্য আমাদের আছে, সাইজিংয়ের জন্য উইথ আছে, হাইট আছে। তো হাইট উইথের বিষয়টা সেম, আমাদের মিন ডাব্লু, উইথের জন্য আমরা ডাব্লু ইউজ করি, আর হাইটের জন্য আমরা এইচ ইউজ করি। তো এমনিতে সাইজ সবগুলার সেমই। তো এরকম কোনটাতে কি সাইজ আসতে পারে ওটা হচ্ছে দেখতে পারবো। তো আমাদের এই জায়গায় সাইজিংয়ের যে বিষয়টা, আমরা তো নর্মালি হচ্ছে আমাদের ডিসপ্লের জন্য কি করি, ধরেন আমার এই জায়গায় এই কন্টেন্টটারে আমি সেন্টারে নিতে চাই। তো সেন্টারে নিতে হলে আমার বডির ভিতরে প্রথমে কাজ করতে হবে, বডিতে উইথ দিতে হবে একটা। তো এই জায়গায় উইথ 100% দেওয়ার জন্য আমার এই জায়গায় কোনটার মানে কি বা কোন ক্লাসের ভিতরে কী কী অ্যাট্রিবিউট সেট করা আছে এইটা দেওয়া আছে। এই জায়গায় মিন WPX মানে মিন উইথ 1 পিক্সেল দেওয়া আছে। তো আমরা যদি হ্যাঁ, মিন ডাব্লিউ ফুল মানে 100%, তাহলে আমরা এটারে কপি করব, কন্ট্রোল সি, এই যে বডিতে যায় ক্লাস, কন্ট্রোল ভি, উইথ নিলাম 100%। তারপর হচ্ছে হাইটের জন্য আমরা যদি যাই, তাহলে মিন এইচ 100%, আমরা তো হাইট নিতেছিলাম হচ্ছে ভিএইচে। তো হাইটের ভিএইচ দেখার জন্য 100 ভিএইচ কই পাই, 100 ভি, এই 100 ডিভি, 100 ফুট, এটা 100% এইচ স্ক্রিন। হ্যাঁ, তো না না, এই ক্লাসে কি আপনি দুইটা ক্লাস যখন দেন তখন কমা দেন, ওই সেম দুইটার ক্লাস যেরকম বসান এই জায়গায়ও সেম হাইট স্ক্রিন। তো এখন আমি যখন এটা দিলাম, তো এখন আমার ডিসপ্লে দরকার। তো আমি এই জায়গায় সার্চ দেওয়ার অপশন আছে, যদি খুঁজে না পান তাহলে ডিসপ্লে লিখবেন, ডিসপ্লে, এই যে ডিসপ্লে ব্লক, ফ্লেক্সের জন্য আমার জাস্ট ফ্লেক্স লিখতে হবে। তো ডিসপ্লে ফ্লেক্স লিখলে কি অ্যাট্রিবিউটস অ্যাপ্লাই হবে এটা এই পাশে দেওয়া আছে। তো আমরা এই জায়গা থেকে ফ্লেক্স কপি করি, কন্ট্রোল সি ভি, ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ, ও ডিসপ্লে ফ্লেক্স দিলাম। তারপর হচ্ছে অ্যালাইন আইটেম। তো অ্যালাইন আইটেমটা এই জায়গায় মেবি নাই, হ্যাঁ অ্যালাইন আইটেম। তো আমাদের এটার জন্য আবার সার্চ দেই, অ্যালাইন আইটেমস, এটা না, হ্যাঁ এই তো এটাই, আইটেম সেন্টার, এই যে ফ্লেক্স আইটেম সেন্টার, এই যে হচ্ছে সি স্পেস ভি। তো আমাদের যেটা বিষয় যে আমাদের টেলউইন্ড হচ্ছে ইনলাইন কোড লিখতে হয়, এটা এক্সটার্নাল বা আউটসাইডের কোনো কোড লেখার সুযোগ নেই। তো আইটেম সেন্টার, জাস্টিফাইও সেন্টার হবে। তো আমরা জাস্টিফাই আইটেমস, এই যে জাস্টিফাই আইটেম সেন্টার, সি
ভি সিভ আইটেম সেন্টার ফুল মিন হ্যাঁ আচ্ছা, এটার জন্য আমরা একটু দেখি আইটেম অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন, এটা না, এটা হচ্ছে অ্যালাইন আইটেমস, এই যে আইটেমস সেন্টার ঠিকই তো আছে। আচ্ছা, আমার মিন উইথ ফুল এটা কি কাজ করছে? আচ্ছা, ইন্সপেক্টে যাই তো, ইন্সপেক্ট জাস্টিফাই সেন্টার কাজ করছে, তাহলে আমার এই জায়গায় মেইন এলিমেন্টেই সমস্যা। হ্যাঁ, মেইন উইথ ফুল, মেইন উইথ 100%, হ্যাঁ ঠিকই তো আছে। হাইট 100 বি উইথ ফুল 100%, তো সমস্যা কি? আচ্ছা, এই জায়গায় মিন উইথ ফুল, আমি এই জায়গায় একটা স্টাইল ট্যাগ নিয়ে আসি, তাহলে দিই তো উইথ 100%, এটারে কাটি। এক্স আচ্ছা, এই জায়গা থেকে অ্যাট্রিবিউটস গুলো সরাই নিতে, ঝামেলা কি? বডিতে আমরা কি কি এলিমেন্ট দিছি? অ্যালাইন আইটেম উইথ দিছি 100%, ঠিক আছে। হাইট 100 বিচ, তাও ঠিক আছে, তাহলে কাজ করে নাকি? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আইটেম সেন্টার। আচ্ছা, আপনারা আপনাদের পিসিতে করেন তো। তো মোটামুটি কাজটা তো বুঝতে পারছেন যে কিভাবে কাজ করতে হয়। তো এটার বিষয়টা হচ্ছে ডকুমেন্টেশনটা আপনারা করতে করতে, এটাতে প্র্যাকটিস করতে করতে হচ্ছে আপনারা বুঝে যাবেন, বারবার করা লাগবে না, ডকুমেন্টেশন দেখা লাগবে না। তো আপনারা এখন নিজে নিজে কিছু তৈরি করেন, প্র্যাকটিস করেন, আর সেন্টারের এই বিষয়টা একটু আপনারা আপনাদের পিসিতে দেখেন।